চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। অক্টোবর 25 তারিখ শনিবার ফজর 11টায় নগরীর উগ্র সম্মেলন হলত এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক এম জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করে সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী। অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ ফরিদুল আলম বাহাদুর। এই সময় আরও বক্তব্য রাখে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ এম মুক্তার আহমদ, হাজি নাসিরউদ্দিন আহমদ, সিদ্দিকুর রহমান লিটু, আশিকুর রহমান রুবেল, মইনুল ইসলাম খান শায়েক সহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ। আমরা কিন্তু সেই সরকারের সাথে লিয়াজো করার চেষ্টা করি সবসময়, এবং এইভাবে করে বেঁচে থাকি আমরা আছি। তো আমার 43 বছরের কর্মজীবনে আমি 84 সাল থেকে দলিল সমিতির সাথে সম্পৃক্ত। একটা মডেল হিসাবে বারলিয়া চট্টগ্রাম, এই চট্টগ্রাম থেকে আন্দোলন সংগ্রামের অন্যতম পুরোধা। এখনও আমরা আজকে একটা শক্তিশালী কমিটি করে আগামীতে এই কমিটি যাতে কাজ করতে পারে আমরা সেই আশা প্রত্যাশা। আপনারা আজকে যে সুন্দর পরিবেশে আমাদের দাবি দেওয়া যেগুলো আছে এগুলোকে সার্বিক সহযোগিতা করবেন এবং দলিলদের আগামীতে যেই সমস্যা সৃষ্টি হবে সেই সমস্যা সমাধান করবে। সভার দ্বিতীয় অধিবেশনের সর্বসম্মতিক্রমে শামসুল করিম লিটনের সভাপতি এবং মোহাম্মদ আকবর আলীর সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির 45 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আমি আমার নেতৃবৃন্দের কাছে আবেদন জানাই, প্রতি মাসে সাব রেজিস্ট্রারবৃন্দগণ একটা মাসিক মিটিং করে, জানার মতো হয়তো আমার ভাইরা জানেন। এই মিটিংয়ে আমাদের উপজেলার যত দলিল লেখক নেতৃবৃন্দ 2 জন এই মিটিংয়ে যাতে আমাদের অন্তর্ভুক্ত করা হয়, আমি এই দাবি জানাচ্ছি। আজকে আমাদের চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির প্রতিষ্ঠিত সাধারণ সভায় আমাদের প্রত্যেকটা উপজেলা থেকে আগত কাউন্সিলরগণ, ডেলিগেটগণকে উপস্থিত হওয়ার জন্য আজকের এই সাধারণ সভাকে সফল এবং সার্থক করায় সকলকে আন্তরিক এবং ধন্যবাদ জানাচ্ছি। গত 2 মে 2025 গঠনতন্ত্র মোতাবেক গঠিত আহ্বায়ক কমিটির পরবর্তী আমরা প্রত্যেকটা উপজেলা সফরে করেছি। সফল করতে গিয়ে আমরা যেসব সমস্যা উপলব্ধি করেছি। সি+ টিভি, চট্টগ্রাম।